হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের শেখাতে যাচ্ছি কিবোর্ডের উইন্ডোজ কিয়ের টপ 10 শর্টকাট কিজ। কিবোর্ডে যে উইন্ডোজ কিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, আপনাদের কিবোর্ডেও আছে এটা। তো এই উইন্ডোজ কি দিয়ে আপনি শর্টকাটে কোন 10টা কি ব্যবহার করতে পারবেন, কোন 10টা ফাংশন ইউজ করতে পারবেন, কি ব্যবহার করতে পারবেন, আমি জাস্ট 10টা কিজ দেখিয়ে দিব শর্টকাট, সেগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন। ওকে, সো আসুন আমি একে শুরু করি। স্ক্রিনের দিকে এখন দেখতে পাচ্ছেন, এখানে আমি উইন্ডোজ কি চেপে ধরবো, চেপে ধরে আমি এখান থেকে দিব হচ্ছে প্লাস বাটন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই প্লাস বাটনটা আপনারা চাপতে হবে। উইন্ডোজ কি চাপ দিয়ে ধরে আমি প্লাস দিচ্ছি, দেখেন, একটু ওয়েট করবেন। এই যে দেখেন ম্যাগনিফায়ার একটা চলে এসেছে। এখন আপনি প্লাস আরও দিয়ে যান, এই যে দেখেন জুম হচ্ছে কিন্তু। আর আমার কার্সরটা দেখবেন যে এখানে মুভ করলে জুম হয়ে কিন্তু মুভ হচ্ছে, দেখছেন, জুম হয়ে এটা কিন্তু মুভ হচ্ছে। আবার আপনি উইন্ডোজ কি চাপ দিয়ে ধরে মাইনাস কি দিয়ে দেন, এটা যে মাইনাস হবে। 100%-এর নিচে আপনি যেতে পারবেন না, ম্যাক্স আপনি আরও যেতে পারবেন, বাট মিনিমাম আপনার 100% থাকতে হবে ডেস্কটপ। যে ম্যাক্স আপনি এরকম যান, সমস্যা নেই, অনেক যেতে পারবেন। ওকে, আর খেয়াল করে দেখবেন আমার কার্সর যেদিকে ওদিকে জুমটা করছে, ফোকাসটা ওদিকে করছে। তাছাড়া আপনি যে মাউস মুভ করলেও এটা মুভ হয়ে যাচ্ছে। ওকে, এইগুলো নাম্বার 1। তারপর এটা ক্রস দিয়ে কেটে দিব আমরা। আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু আপনার আমি উইন্ডোজ 10 ইউজ করছি। আপনার যদি 7 ইউজ করেন, এখানে অনেক কিছু আপনি ইউজ করতে পারবেন না। কিছু কিস আপনার কাজ করবে, কিছু কাজ করবে না। উইন্ডোজ 10-এ সবগুলো কাজ করবে। আর আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক সাইডে ট্রেনিং স্টুডিও সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তী আরও অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন। ওকে, এখন আমি উইন্ডোজ কি চাপ দিয়ে ধরে দিব হচ্ছে এ কিবোর্ড থেকে। তাহলে কী হবে, আমার অ্যাকশন সেন্টার যেটা আছে সেটা ওপেন হয়ে যাবে। উইন্ডোজ কি চাপ দিয়ে ধরে এ দিলাম, একটু অপেক্ষা করবেন আসার জন্য। এই যে দেখেন ডান পাশে দেখতে পাচ্ছেন, এখানে এই যে উঠে গেছে লোকেশন অ্যান্ড এখানে নাইট লাইট, মোবাইল হটস্পট, এয়ারপ্লেন মোড। এখানে কিন্তু আমার নোটিফিকেশানগুলি চলে আসছে, কোনো নোটিফিকেশান এখন নেই, দেখা যাচ্ছে না। এটা হচ্ছে অ্যাকশন সেন্টার। আমি অন্য কোথাও ক্লিক করি, এটা চলে যাবে। এরপর আমি এখান থেকে ধরি এই যে একটা এক্সপ্লোরার ওপেন করে রাখলাম। এখান থেকে এখন যদি আমি উইন্ডোজ কি চাপ দিয়ে ধরে ডি দিই, যেটা হচ্ছে শো অ্যান্ড হাইড ডেস্কটপ, সেদিকে যাবে। উইন্ডোজ কি চাপ দিয়ে ডি দিচ্ছি, এই যে দেখেন হাইড হয়ে গেছে। আবার উইন্ডোজ কি চাপ দিয়ে ডি দিচ্ছি, আবার এই যে শো হচ্ছে। আমি হাইড করে রাখি, এখন মিনিমাইজ করে রাখলাম। অ্যান্ড দেন আপনি যদি ডেস্কটপটা লক করতে চান, সেক্ষেত্রে আপনার কী করতে হবে, উইন্ডোজ কি চাপ দিয়ে ধরে এল দিতে হবে। এই যে আমার ডেস্কটপটা কিন্তু এখন লক হয়ে গেছে। যদি আমি পাসওয়ার্ড ইউজ করি নেই, আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এখানে আবার একটা ক্লিক করি, আবার সাইন ইনে দিয়ে দিই, চলে আসবে। এটা লকের জন্য পাসওয়ার্ড ইউজ করলে এখন পাসওয়ার্ড চেয়ে তো। অ্যান্ড যদি ব্রাউজারটা রিসার্চ করতে চাই, যেমন ধরেন এখানে একটা ব্রাউজার আমি ওপেন করি। এই যে অনেক সময় আমরা ব্রাউজারটা এরকম ছোটো করি, এই যে এরকম ছোটো এরকম করে রাখি, তাই না? 2-3টা উইন্ডো একসাথে পাশে নিয়ে কাজ করি, ম্যাক্সিমাইজ করে দিলাম। এখন এটা আমি উইন্ডোজ কি চাপ দিয়ে ধরে অ্যারো কি দিব, আমি এখান থেকে লেফট অ্যারো দিচ্ছি, স্ক্রিনে দেখতে পাচ্ছেন লেফট অ্যারো। তাহলে যেরকম হবে, আবার রাইট অ্যারো দিই, তাহলে রাইটে যাবে। লেফট দিলে বামে, এই যে এরকম দেখেন, এই যে আবার আপ দিই, তাহলে এভাবে হবে। আবার ডাউন দিই, এরকম হবে। আবার আপ, এই যে ফুল ডাউন, এই যে সেন্টার আছে। আবার ডাউন, এই যে মিনিমাইজ, আবার আপ, দেখতে পাচ্ছেন। এরকম করে আপনারা এটাকে ইউজ করতে পারবেন শর্টকাটে ব্রাউজারটাকে। ওকে, আমি এটা মিনিমাইজ করে দিই। এরপর এখান থেকে এরপর যদি চান আপনি রান যেটা আছে, কম্পিউটার রান ইউজ করবেন। রান কিন্তু আপনারা জানেন আমরা অনেক কারণে ব্যবহার করি, আর না জেনে থাকলে গুগল করতে পারেন, সেখানে অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে উইন্ডোজ কি চাপ দিয়ে ধরে আমরা কিবোর্ড থেকে আর দিব, তাহলে রানটা চলে আসবে। যে বাম পাশে দেখতে পাচ্ছেন রান চলে আসছে। এরপর আমি এখানে ফ্রি ইউজ করি, বা আপনারা যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। ওকে, অ্যান্ড দেন যদি আপনি আপনার উইন্ডোজ 10-এর যে সেটিংস আছে সেই সেটিংসে যেতে চান, সেই ক্ষেত্রে আপনার কী করতে হবে, উইন্ডোজ কি চাপ দিয়ে ধরে আই দিতে হবে। আমি উইন্ডোজ কি চাপ দিয়ে ধরে আই দিচ্ছি। এই যে দেখেন সেটিংসে চলে গেছে, একটু ওয়েট করবেন। এই যে সেটিংসে চলে এসেছে, এটা সেটিংসের কিবোর্ড শর্টকাট। এরপর যদি আমি 8 নাম্বারে চলে যাই, 8 নাম্বারে গেলে কি করব, উইন্ডোজ কি চাপ দিয়ে ধরে প্রিন্ট যে বাটনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিবোর্ডে, এখানে চাপ দিতে হবে। তাহলে কী হবে, স্ক্রিনশট নেবে।
আর এমনিতে স্ক্রিনশট প্রিন্ট দিয়ে আপনারা নিতে পারেন, জাস্ট প্রিন্ট চাপ দিয়ে ধরে পেইন্ট বা ফটোশপে গিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করে নিতে পারেন। বাট এটা হচ্ছে অ্যানাদার একটা টেকনিক। উইন্ডোজ কি চাপ দিয়ে ধরে আমি প্রিন্ট একটা চাপ দিব, এই যে দেখেছেন একটু কালো হয়ে আবার সাদা হয়ে গেছে। এখন যদি আমি আপনাদের দেখাই কোথায় এটা সেভ হচ্ছে, এই যে পিকচার যে ফোল্ডারটা আছে, পিকচার ফোল্ডারে ক্লিক দিবেন, দিলে যে এখানে চলে আসবে এই যে স্ক্রিনশট চলে এসেছে। এখানে ডাবল ক্লিক করবেন, করলে যে পিকচার আকারে এটা চলে আসছে, এই যে এটা জাস্ট একটা ফটো যেহেতু স্ক্রিনশট, এই যে চলে এসেছে স্ক্রিনশট। তাহলে এই গেল 8 নাম্বার। অ্যান্ড যদি নাম্বার 9-এ চলে যায় তাহলে উইন্ডোজ কি চাপ দিয়ে ধরে আমি কিবোর্ড থেকে ট্যাব দিব, এই যে ট্যাব, ঠিক আছে। ট্যাব দিলে কিন্তু দেখেন ধরে রাখলে আমার কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন, এই যে ব্যাস, এটা হচ্ছে ট্যাব। তারপরে যে অ্যারো চিহ্নগুলির মাধ্যমে আপনি কোন উইন্ডোতে যেতে চান এখান থেকে যেতে পারবেন। অ্যারো চিহ্ন দিয়ে এখন যদি আমি গুগল ক্রমে যেতে চাই, ইন্টার দিয়ে দিই, এই যে গুগল ক্রম ওপেন হয়ে গেছে, অ্যারো চিহ্নগুলি দিয়ে ইউজ করতে পারবেন। ওকে, অ্যান্ড এরপর যদি সর্বশেষ নাম্বার 10, এখানে যদি আমি দেখাই উইন্ডোজ কি চাপ দিয়ে ধরে আপনার এক্স দিতে হবে, যেটা হচ্ছে কুইক লিঙ্ক মেনু বলা হয়। উইন্ডোজ কি চাপ দিয়ে ধরে আমি এক্স দিচ্ছি, এই যে দেখেন বাম পাশে আমার ওপেন হয়ে গেছে, এটাকে কুইক লিঙ্ক মেনু বলে। এখান থেকে আপনি পাওয়ার অপশনে যেতে পারবেন, অ্যাপসে যেতে পারবেন, ডিস্ক ম্যানেজার যেতে পারবেন, টাস্ক ম্যানেজার, সেটিংস, অনেক কিছু যেতে পারবেন। আই হোপ আপনাদের এগুলো কাজে লাগবে।